হায় রে বোন রে, তোর সাথে এটা দেখ কি হয়ে গেল। নিজের স্বামী শাশুড়ি সংসার নিজের পরিবারের সুখ দেখতে গিয়া কত প্রবাসীরা লাশ হয়ে ফিরে আসে এই দেশে, তারপরেও মানুষ তাদেরকে কত খারাপ কথা কয়। হায় রে প্রবাসীরা, কবে তোদের কপালে একটু সুখ জুটবো। আর যেসব মেয়েরা প্রবাসে গিয়ে কাজ করে তাদেরকে মানুষ দিনের পর দিন কত কলঙ্ক, কত লাঞ্ছনা, কত খারাপ কথা কয়, কত মিথ্যা অপবাদ দেয়, চরিত্রে দাগ দেয়। কিন্তু তারা তো জানে না যে প্রবাসে গিয়ে মেয়েরা কত কষ্ট করে উপার্জন করে, নিজের সাথে যুদ্ধ করে, প্রত্যেকটা সেকেন্ড আত্মীয় স্বজন নিজের কাছের মানুষদের থেকে দূরে থাকার যন্ত্রণা সহ্য করে। তারপরও মানুষ কেন এসব কলঙ্ক দেয়, কেন এত খারাপ খারাপ কথা কয় প্রবাসী মেয়েদেরকে। আরে আসো না। কি ব্যাপার, তুমি তো তোমাদের বাড়িতে নিয়ে আসলে, বাড়িতে কেন নিয়ে আসলে? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? আরে কে দেখবে, বাড়িতে কেউ নেই। তোমার মা কই গেছে তাহলে? মা গেছে খালামার বাসায়, মা আজকে আইবো না। তারপরও দেখো, এলাকার মানুষ যদি দেখা ফেলে তাহলে কিন্তু সমস্যা হইব। তোমার আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু এলাকার মানুষ তো আর এটা জানে না। তোমার বউ যে বিদেশ আছে এটা কিন্তু সবাই জানে। শোনো, এলাকার মানুষ কখনো আমাকে বাড়ির ভিতরে আসে না, আর কেউ জানবো না। তুমি শুধু তো ভয় পেও না, চলো ভিতরে চলো। আচ্ছা, তোমার বউ যদি জানতে পারে কখনো তাহলে কি হইব? আরে ও আছে প্রবাসে, ও কি করে জানবো? ও হইতেছে গিয়া আমাকে লেগে টাকার মেশিন। ও ওখানে ইনকাম কইরা টাকা পাঠাইবো, ওই টাকা দিয়ে আমরা মৌজ মাস্তি করবো, ভালো ভালো খামো, ভালোভাবে চলবো। আচ্ছা শোনো না, আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে, তুমি এই পর্যন্ত আমার স্বর্ণের বালা ছাড়া আর কিচ্ছু দাও নাই। তুমি এক কাজ করবা, তোমার বড় বউরে বলবা স্বর্ণের নেকলেস পাঠাইতে, বলবা আমার মায়ের জন্য পাঠাও, তারপরে তুমি সেটা আমারে দিবা। তোমার মাথায় দিয়ে অনেক বুদ্ধি। আসলে ঠিক, মার কথা কইলে আর না করবো না, মার জন্য পাঠাইলে ওটা তোমার দিয়ে দেবো। সত্যি কইতাছো তো? তুমি হ্যাঁ। আমারে নেকলেস দিবা? হ্যাঁ, তো চলো ভিতরে চলো। চলো। মা, তুমি তুমি না খালামার বাসায় গেছিলা? হ্যাঁ, তোর খালার বাসায় গেছিলাম। কেন, আপনি খালার বাসায় গেছি দেখে কি হয়েছে? না কিছু হয় নাই, এমনি। এই মাইয়াটা কেডা? মা, ও আমার বান্ধবী, আমার পরিচিত। তোর বান্ধবী? তোর পরিচিত? তুই আমারই শিখাইতে চাস? হ্যাঁ শোন, আমি তোর মা, আমি কিন্তু সব বুঝি। তুই বান্ধবী কইলি আর আমি বুঝে হেলাইলাম যে যা কইলি আমি তাই বিশ্বাস করলাম। ও তোর কি হয় আমি সেটা জানি, আমার কানে কিন্তু সবকিছু আসে, বুঝছো? তুই যে ওরে বিয়া কইরা বাইরে রাখছো, আমার কানে কিন্তু সবকিছু আসে, বুঝছো? তুই আমার শিখাইস না। মা, আসলে ওরা আমি খুব পছন্দ করে আমরা একে অপরকে বিয়ে করছি। এখন তুমি যদি রাগ করো, এই জন্য তোমার কাছে মিছা কথা কইছি। তুই যে বিয়া করছ এটা লেগে কিন্তু আমি রাগ হই নাই, কিন্তু তুই যে বিয়া কইরা গোপন রাখছ সেটার জন্য আমি রাগ করছি। আম্মা, শুধু শুধু ওরে ভুল বুঝবেন না। দেন ও চাইলেই বলতে পারতো, কিন্তু বলে নাই। ওর তো আরেকটা বউ আছে, সে বিদেশে থাকে, সমাজের মানুষ নানান ধরনের কথা কইব, আর আপনি এই বিষয়টা কেমন করে নিবেন, তাই জন্য আমি ওরে না করছিলাম। ওর কোনো দোষ নাই। আরে বৌমা, আরেকটা বউ আছে, থাক, তাতে কি হয়েছে? কিন্তু আমার তো একটা বউ দরকার আছে, বাড়িতে আমার খাই খেজমত করবো, আমার ঘরের কাজ করব, তার জন্য আমার একটা বউ প্রয়োজন না? যাক, ভালো হয়েছে, তোমার যখন নিয়ে আইছে, এখন থেকে এই বাড়িতেই থাকবা, বাইরে আর থাকা লাগবে না। ঠিক আছে আম্মা, আপনি যেটা বলবেন সেটাই হইব। যা সূর্য, বৌমার ঘরে নিয়ে যা। আচ্ছা চলো। যাক, আমার লিগে ভালোই হয়েছে, এই বউ ঘরের কাজ করবো আর আমার খেজমত করব, আর ওই বউ বিদেশ থেকে ডলার পাঠাইবো, কি মজা, আমি চাই। ওমা, মারে, ও তুই, ওমা, মারে, ওমা, তুই কইরে গেলি রে মা? ওমা, আমার মায়াটা কেমনে বললো, আমার মায়াটা কেমনে বললো? চাচা, হয়তোবা ওর হায়াত এতটুকুই ছিল। না, 2 দিন আগেও তো আমার ভাই আমার লগে ফোনে কথা কইছে,
আরে মারে আমারে কত কথা কইছে রে, আমার জন্য গড়ি আনবো, আমার জন্য জায়নামাজ আনবো, তসবি আনবো, খেজুর আনবো, আরো কত কিছু আনবো, কত কথা কইছে আমার মাইয়া। আমার মাইয়া কেমনে মইরা গেল আমি তো বুঝলাম না রে মা। চাচা, আমরাও কিছু বুঝতে পারি নাই। ও রাতে আমার সাথে শুইলো, হঠাৎ করে সকালে উঠে দেখি ও মারা গেছে। মনে হয়েছে কি জানেন, ও মনে হয় স্ট্রোক করেই মারা গেছে। আরে মা, আরে মারে, শ্বশুর বাড়ির মানুষের সুখে রাখার জন্য তুই প্রবাসে গেলি, তোরে কত না করছি আমি। তুই তোর শ্বশুর বাড়ির সবাইরে ভালো রাখার জন্য তুই বিদেশে যাই কত কষ্ট করছস। আরে আল্লাহ শুয়ে ফিরাইলি কেন রে, আমার এমন শাস্তি দিলি রে মা। আমি আর কারে নিয়ে থাকবো আল্লাহ, তুমি কি শাস্তি দিলে আমারে। ও মা, একটা বার ওর না আমারে বাবা কয়ে ডাক দে না। অতই অতই, তুই না কইছস আমার জন্য অনেক কিছু আনবি। ওই অতই ওর, আরে আমি আইছি তো। ওই অতই ওর। চাচা, এইভাবে কান্নাকাটি করলে কি হইব? ওর তো দাফনের ব্যবস্থা করতে হইব। চলেন আমরা ওর দাফনের ব্যবস্থা করি। মা, ও আমার মায়ের আমি দাফন করব, ওর মার কবরের পাশে আমি ওরে মাটি দিব। না না চাচা, হ্যাঁ? ওর মার কবরের পাশে মাটি দিলে হইব না। একদিন ও আমারে কইছিল ওর অনেক ইচ্ছা, স্বপ্নও কইতে পারেন, ও যদি কোনোদিন মইরা যায় তাহলে ওর শ্বশুর বাড়িতে ওরে লাশ দাফন করাইতে। আরে মা, মানে মা তুই একটা বার তাকাস না রে মা, আমি তো আর পারতেছি না, কানে নিয়ে থাকো। চাচা, কান্নাকাটি করেন না, আপনার তো যাইতে হইব, আমাদের তো দেরি হইতাছে। তাহলে আপনি গাড়িতে উঠা বসেন, ওর শ্বশুর বাড়িতে যাইতে হইব। সাবধানে সাবধানে। আমার মা, আস্তে 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 আস্তে। বিয়াই কিভাবে কেমনে কি হইলো, যে বৌমা কিভাবে মরলো? ও বিয়াই, আমার মাইয়া আর দুনিয়ায় নাই, বিদেশ থেকে লাশ হয়ে ফিরাইছে। লাশে ফিরে চেহারা নিয়ে আইছেন কেন? আপনার আপনার বাড়িতে নিয়ে যান। জামাই বাবা, আমার মাইয়ার নাকি ইচ্ছা আছে ওর মাটি হইব শ্বশুর বাড়িতে। আমি নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এই মাইয়া কইলো যে ওর শেষ ইচ্ছা শ্বশুর বাড়িতেই ওর মাটি হইব। দেখেন আব্বা, আপনার মেয়ে মরে গেছে, আমগো ভাগ্যে যা ছিল, যে স্বপ্ন ছিল সব শেষ। এখন আর কোনো স্বপ্ন টপ্ন নাই, আর আপনার মেয়ে নিয়ে জানেন দিকে। কি কহ জামাই বাবাজি, তুমি এইগুলা কি কইতেছো? জামাই, কি কইতেছো তুমি? হ্যাঁ, যেই মায়াটা তোমাকে সুখে রাখনের লাইগা বিদেশ গেছিল, সেই মেয়া লাশ হয়ে ফিরাইছে, আর তোমার মুখে এই কথা? আমার মাইয়ার আমি কত না করছি যে মা তুই বিদেশ যাইস না। আমার মাইয়া কয় যে না, আমার স্বামীরে, আমার শাশুড়িরে, আমার আত্মীয় স্বজনরে ভালো রাখার লাগিয়া আমার বিদেশ যাইতে হইব। আমার কথা শুনে নাই এই মাইয়া তোমাকে জন্য ওই প্রবাসে দিন রাত কাম করছে, আরে আর লাশ হয়ে ফিরাইছে, আর তুমি কি কও? কি কমু আর, যা সত্যি তাই কইছি। আপনার মাইয়ারে বিদেশে পাঠাইছি অনেক টাকা পয়সা খরচ কইরা। এর লেগে পাঠাইছি যে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, বাড়ি ঘর ঠিক করবো, 2 তলা বিল্ডিং আছে আর 4 তলা করবো, টাকা পয়সা পাঠাইবো। তো মরে গেছে, সব স্বপ্নই শেষ। আপনার মেয়েদের আমরা কি করবো? কিসের জন্য কইতাছে বুঝতেছো না? কি করতে চাইতেছে সেটাও বুঝতে পারতেছো না? এই বাড়িতে কেন নিয়ে আইছে এই লাশ? নিয়ে আইছে যাতে কইরা হচ্ছে দাফন কাফনের যত খরচ আছে সবকিছু তোমার ঘাড়ে এসে পড়ে। এই যে শোনেন, আপনার একটা কথা কই দিতেছি, এই বাড়ি থেকে এই লাশ নিয়ে যান।
আপনার সাথে ওর কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? তুমি কেডা? তুমি কেডা? তোমারও তো আমি চিনলাম না। বিয়ে আমি কইতেছি আমার ছেলেরে বিয়ে করাইছি দেখেন, আর নতুন বিয়ে করে নিয়ে এসে এর মধ্যে আপনারা কোনো ঝামেলা করেন না। আপনার মাইয়ারে আপনার ওই এলাকায় নিয়ে দাফন কাফন করেন গিয়া যান। নিমো খারাপ, বেঈমান, জানোয়ার, একটা মানুষ তুই। তুমি আমারে এসব বলতেছো কেন? আর এসবের মানে কি? তুমি মারা গেছো আবার উঠা গেছো, আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছস না তাই না? না বুঝার ভান ধরে বসে আসোস। আমি কেন এমন করছি সেটা তুই জানতে চাস? শোন তাহলে। হ্যালো, হ্যাঁ বলো। কেমন আছো? এই তো আছি কোনো রকম। তোমার শরীর কেমন? মায় কেমন আছে? আছে মোটামুটি। তুমি তো জানোই বাড়িতে যা অবস্থা, আর টাকা পয়সা কবে পাঠাইবে? আবার টাকা পয়সা দরকার তো। টাকা পয়সা দরকার মানে? আমি না তোমারে গত মাসে 50,000 টাকা গুনা গুনা পাঠাইলাম। এই 50,000 টাকা করছো কি? তুমি কি যে কও? এই 50,000 টাকা কি হয় কও দেখি? বাংলাদেশে জিনিসপত্রের যে দাম বাড়ছে, আর বাড়ির কাজ ধর্ম, টাকা দরকার না? কি কও? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কও কও। ঠিকই তো কইছো। বাড়ির বুঝি কাজ না, আবার কও। মানে কইলাম যে বাড়ির কাজ কাম ধরলে তো টাকা লাগবেই। হ্যাঁ হ্যাঁ। তবে আমার একটু কষ্ট হয়ে যায় এই মাসে টাকা দিতে। চিন্তা করো না, আমি ম্যানেজ করে পাঠাবো। হ্যাঁ, আর একটা কথা শোনো না, হ্যাঁ কও। তুমি কিন্তু আর আমার আগের মতো ভালোবাসো না। তুমি জানো আমি কাজের ফাঁকে ফাঁকে কত কষ্ট করে তোমার জন্য একটু সময় বের করি। সেই সময় আমি তোমার সাথে কথা কইতে চাই, আর তুমি খালি এই অজুহাত ওই অজুহাত দাও। ঠিকঠাক মতো কথা কইতে চাও না কেন কও তো? আরে বুঝই তো, ব্যস্ত থাকি না আমি। তোমার তো আমি ভালোবাসি নাকি? তুমি কোনো কাজ কাম করো না দেশে, কিসের ব্যস্ত থাকো? একটু সময় আমারে দিতে পারো না? আচ্ছা শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশে আর বেশি দিন থাকবো না। আরে কি কও না কও? বিদেশ থাকবা না মানে তাহলে কি করবা? আর কয়েকটা মাস থাকবো। অনেক টাকাই তো জমাইলাম, তোমারে অনেক টাকা পাঠাইছি। আল্লাহর রহমতে ওই টাকা দিয়ে যদি তুমি একটা বিজনেস শুরু করো, আমাকে সংসার খুব ভালো মতো চলে যাইবো। তাই আমি ভাবছি 5-6 মাসের মধ্যে দেশে আইসা পড়বো। আরে কি কও না কও? এই তুই পাগল হয়ে গেছো? হ্যাঁ, এখন দেশে এলে কেমনে চলবো আমরা? শোনো, মাত্র বাড়ির কাজ ধরছি, বাড়িটা কমপ্লিট করি, তারপর তুমি আসো। আর এখনই আইতে হবে লেগা? 5-10 বছর থাকো, বেশি বেশি টাকা ইনকাম করো, আইসা যেন সারাদিন বয়ে থাকতে পারো নাকি? হ্যাঁ কও কও। না কিছু না, ঠিক আছে। শোনো না, তোমার একটা কথা কইতাম। কি? আম্মা একটা আবদার করছিল, মানে আমার নাকি ওই স্বর্ণের গলার দুল না কি জানি কয়, ওগুলো পরা খুব ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, পাড়ায় দিও তো আমার লেগা। ঠিক আছে, আমি চেষ্টা করবো। এখন তাইলে আমি রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে দুলের কথা কেন কইলা? তোমারে কইছি হাতের বলার কথা কইতে। গলার হারের কথা না কইলা? ওটাই তো কইলা। কইলে হইছে। আর রক্ষিব, তুমি থাকতে আর কিছু চিন্তা আছে? কি রে, তুই কাজ কাম বাদ দিয়ে এই জায়গায় এসে দাঁড়ায় রইছস মন মরা হইয়া? কি সমস্যা হইছে কোনো? না মানে আমার কাছে না বিষয়টা ঠিক কেমন জানি লাগতেছে, কিছুই বুঝতেছি না। কোন বিষয়টা জানি? আরে তোর দুলাভাইয়ের বিষয়। শোন না, তুই এক কাম কর। কি? তুই দেশে যা। পাগল হয়ে গেছিস? আমি তো কয়দিন আগে ছুটি কাটাই আসলাম, এখন আমি দেশে যাই কি করবো? তাছাড়া আমার হাতে তো এখন তেমন টাকা পয়সাও নেই। আমি জানি তোর কাছে টাকা পয়সা নেই, যত টাকা লাগে ব্যবস্থা করে আমি তোরে দেশে পাঠাবো। তুই খালি একবার স্বীকার কর যে তুই যাবি। কিন্তু আমি দেশে কিসের জন্য যাবো আমি তো এটাই জানি না। কি হয়েছে তোর, আমারে খুইলা কত? দেখ, আমি না অনেকদিন যাবত একটা জিনিস লক্ষ্য করতেছি, কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না যে আমি যেটা ভাবতেছি আদৌ এটা সত্যি কিনা। তোর দুলাভাই না আগের মতো আর নাই, মানুষটা কেমন জানি বদলায় গেছে। প্রথম প্রথম আমি যখন ওরে কল দিতাম, ও কত সুন্দর করে আমার সাথে কথা কইতো, আমার সময় দিত। কিন্তু এখন কল দিলি ও খালি আমার এড়াইয়া চলে। আমারে কয় পরে কল দিও, আমি ব্যস্ত আছি, আমি কাম করতেছি, এইটা সেইটা। আর খালি কয় বেশি বেশি টাকা পাঠাইবা। তুই একটা জিনিস চিন্তা কর,
আমি একা মানুষ, এই জায়গায় কত পরিশ্রম করি, দিন রাত 24 ঘন্টা আমি খাটি। আমি আর কেমনে পরিশ্রম করবো? গত মাসে 50,000 টাকা পাঠাইলাম, আবার কইতাছে কয়েকদিনের মধ্যে টাকা পাঠানোর জন্য। আমি কি করব না, আমি কিছুই বুঝতে পারতাছি না। আর সবচেয়ে বড় বিষয় কি জানোস, আমার মনে হয় তোর দুলা ভাই কোনো মাইয়ার চক্করে পড়ছে। আমি যখন ওরে কল দিয়ে ওর সাথে কথা করার চেষ্টা করি, ঠিক তখনই ওর পাশে থেকে কোনো মেয়ে মানুষের আওয়াজ আমি পাই, কিন্তু আমি এখন ওরে বুঝতে দেই নাই। আমি না কি করবো, তুই আমার একটু বুদ্ধি দে না। শোন অথই, আমি তোর একটা কথা কই। আজকে এইসবের জন্য না দোষ একমাত্র তোর। আমি তো ওই মানুষটা দোষ দিমু না, কারণ তুই এমন বলদের বলদ। আচ্ছা তুই একটা কথা কত, এই বর্তমান যুগে এসে এমন বলদ কি কেউ আছে? নিজের জায়গা, নিজের সংসার, নিজের স্বামী চাইরা কি করছিস? প্রবাসে এসে পড়ে রইছিস। স্বামীরে ইচ্ছা মতো স্বাধীনতা দিছস, তার যা ইচ্ছা যা কিছু করার সে করুক। তোর শাশুড়ি পর্যন্ত কোনোদিন তোর খবর নেয় না তো? আমি তো কোনোদিন দেখলাম না যে তোর শাশুড়ি তোর আজ পর্যন্ত ফোন দিয়ে একটাবার জিজ্ঞাসা করছে বৌমা তুমি কেমন আছো, খাইছো কিনা। শোন, আজকে তোর স্বামী যদি অন্য একটা মেয়ের সাথে সংসারও করে কিংবা পরকীয়াও করে, এটা তো তার দোষ না, দোষ হইতাছে তোর। কারণ তুই জায়গা ছাইরা দিছস। নিজের জায়গা যদি কেউ ছাইরা দেয় না, তাহলে এই সুযোগ মানুষ কিন্তু বারবারই নিব। এই যে তুই বিদেশের মাটিতে এসে পইরা রইছস, কুত্তার মতো খাইতে টাকা বাড়িতে পাঠাইতেছস, ওদের তো কোনো মনুষ্যত্বই নাই। তাই আমি তোরে এতটুকুই কমু, এখনো সময় আছে, সবকিছু নিজের আয়াত্তে আন। হ্যাঁ, আমি ঠিক ওইটাই করতে চাইতাছি। আমি একটা বুদ্ধি বের করছি, যার কারণে আমি তোরে কইতাছি তুই দেশে যা। তোর কোনো চিন্তা নাই, তোর যত কাজ আছে সবকিছু প্রয়োজন আমি করবো, আমি সবার সাথে কথা কমু। তুই খালি দেশে যাবি, আর আমি তোরে ঠিক যা যা শিখাই দিব, তুই ঠিক তাই তাই করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই তো আমার বান্ধবী, তোর সুখের জন্য আমি এইটুকু ত্যাগ স্বীকার করতেই পারি। সমস্যা নাই, তুই আমার দেশে যাওয়ার ব্যবস্থা কর, আর যা যা বলবি সেই কথা অনুযায়ী আমি তোর কাজ করে দেবো। আচ্ছা এখন চিন্তা করিস না, ঘরে চল। কাজ কাম করছো, সারাদিন বিশ্রাম নিস নাই একটুও, খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো, চল চল। আয়। জানো, এই এঙ্গেজমেন্টে তোমাকে আংটিটা দিয়েছিলাম না, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, দারুণ মানিয়েছে তোমাকে। হয়েছে। শোনো না, আমরা যে হুট করে বিয়েটা করে ফেললাম, এটা যদি জানাজানি হয় এখন কি হবে বুঝতে পারছো? কি আর হবে, শোনো, আমি কাউকে ভয় পাই না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, যা আর হবে সমস্যা নেই। তুমি এটা কি বলছো? তোমার বউ আছে, তোমার বউ প্রবাসে থাকে, আর তোমার মাকেও তো এখন কিছু বলা যাবে না। যদি এখন বললে না মানে তখন কি হবে বলো তো? আরে মাকে নিয়ে তুমি ভয় পেও না তো, মা ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? আর আচ্ছা বলো তো, আমাদের এই ঘরটা তোমার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর। আচ্ছা, তুমি যে আমাকে এখানে নিয়ে আসলে, তোমার মা কোথায় গিয়েছে? মা বাসায় নেই, হয়তো বা আশেপাশে কোথাও গেছে, সহজে বাসায় আসবে না। শোনো না, অনেকদিন পর তোমার কাছে পেলাম, একটু কাছে আসো। কি যেন আসছে, তুমি একটু সাইডে যাও তো, আমি দেখছি। ঠিক আছে। এই কে তুই, এখানে কি চাস? আসসালামু আলাইকুম স্যার, আমি এই বাড়ির কাজের মেইয়া। এই বাড়ির কাজের মেয়ে? কই, আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ে নেই তো। ও, আপনি তাইলে জানেন না, এই বাড়ির খালাম্মা আছে না, এই খালাম্মা আমার এই বাড়ির কাজের মেয়ে হিসেবে রাইখা দিছে। আজকে থেকে আমি এই বাড়িতেই থাকবো। তুই এখানে কি করছিস এখন? ঘর পরিষ্কার করতে আইছি। আপনাদের ঘরে নাকি অনেক আবর্জনা আছে, টিস্যু মিস্যু আছে, এগুলা পরিষ্কার করতে হইব, তাই তো খালাম্মা আমারে আপনার রুমে পাঠাইলো। কোনো পারমিশন ছাড়া আমার রুমে ঢোকা যায় না, তুই জানিস না? জানবো কেমনে, আজকে তো প্রথম আমি আপনার বাড়িতে আইছি। আচ্ছা স্যার, আপনার একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বল। ওই যে আপনার ঘরে যে মাইয়াটা রইছে, এটা আপনার কি হয়? ও আমার যা খুশি তাই হয়, সেটাকে আমি তোকে কৈফিয়ত দেব? কৈফিয়ত না তো স্যার, বিষয়টা হইতেছে আমি তো আপনার বাড়ির নতুন অতিথি, তাই না? এখন আপনি যদি পরিচয় না দেন, তাইলে আমি ওনারে কি কয়ে ডাকবো? চাচি কমো না আন্টি কমো, পরে বেয়াদবি হয়ে গেলে আমার গায়ে হাত তুলবো, বিষয়টা খারাপ হইব না? তোর কিচ্ছু রাখতে হবে না, ও আমার বউ হয়, ঠিক আছে? যা এখান থেকে। ও, উনি আপনার বউ? তাইলে তো আমার ভাবি, এই বাড়ির ছোট সাহেবা। ভালোই হইছে, আমার বয়সী একটা এই বাড়িতে মহিলা পাইছি, ভাবির লগে গল্প করতে পারমু, খুনসুটি করতে পারমু।
ভাবি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সামান্য কাজের মেয়ে, বড় বড় কথা না। তুই আমার বউর সাথে গল্প করবি, খুনসুটি করবি। এই, তুই কাজের মেয়ের মতো থাকবি। এত বেশি কথা বলিস কেন? যা, এবার থেকে বেরিয়ে যা। আমাদের বাড়িতে কোনো কাজের মেয়ের দরকার নেই, বেরিয়ে যা। ছোট সাহেব, আমি তো আপনার কথা এই বাড়ি থেকে বের হইতে পারবো না, কারণ এই বাড়িতে আমারে খালাম্মা রাখছে। যদি আমারে বের করতে হয় তাহলে তো আপনার খালাম্মার সাথে কথা কইতে হইব। ও আচ্ছা আচ্ছা, যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার মুখের উপর কথা বলিস না। মা তোরে রাখছে, দাঁড়া, আমি মার সাথে কথা বলেছি। মা, মা, মা। টাকার দরকার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বৌমা টাকা পাঠাক, তারপর তোর আমি দিমুনে। হ এখনো টাকা পাঠাই নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করিস না তুই। আচ্ছা মা, হ্যাঁ তুমি নাকি বাড়িতে কাজের মেয়ে রাখছো? হ, কেন কি হয়েছে? তুমি জিজ্ঞেস না করে হুটহাট করে একটা মেয়েকে বাসায় রেখে দিলা? আরে বাবা, ওর তো থাকার জায়গা নাই, তাই আমি ওরে রাখছি আর কি। তোর সমস্যা কি এতে? সমস্যা তো আছে, আমরা বাসায় মাত্র দুজন মানুষ, আমি আর তুমি। আমাদের দুজন লোকের জন্য আবার কাজের মেয়ে কি দরকার? আরে বাবা, তুই এরকম করতেছিস কেন? ও একটা এতিম মেয়ে, ওর বাবা নেই, মা নেই, ওর থাকার জায়গা নেই, তাই ওকে রেখে দিলাম। আর এতিম মানুষকে রাখা ভালো, বুঝছিস? তুমি ভালো চিন্তা করতেছো, আর বাড়িতে এক্সট্রা একটা লোক কত ঝামেলা তুমি বুঝো। আর যদি কোনো দুর্ঘটনা ঘটে? আল্লাহ স্যার, বিশ্বাস করেন আমি কিন্তু অনেক বিশ্বস্ত। আমার দিয়ে আপনাকে ক্ষয়ক্ষতি কিছু হইব না। আরে আমি তো এতিম, আমার এই দুনিয়াতে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, তাই তো খালাম্মা আমারে দয়া করে এই বাড়িতে নিয়ে আইছে। বিশ্বাস করেন আপনাকে বাড়িতে আমি সারাদিন খালি কামই করবো, কাম করার বিনিময়ে আমার এক টাকাও দেওয়া লাগবো না, খালি পেট ভরে করে খাওন দিলেই হইব। চুপ কর তুই, এসব বলে বলে আমার মায়ের মাথাটা খাইছিস। এখন মা তো তোর কথাই শুনবে। শোনো মা, বাইরের লোক রাখছো বাসায়, কোনো ঝামেলা যেন না হয়। যদি কোনো ঝামেলা হয় তার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, দায়ভার আমি নেব, তুই টেনশন করিস না, ঠিক আছে? বাসায় শুধু তুমি একটা মহিলা মানুষ, আমি একটা উপযুক্ত ছেলে মানুষ। বাসায় একটা উপযুক্ত মেয়ে রাখছো, প্রতিবেশীরা কি বলবে? বাজে কথা বলবে না? স্যার বিশ্বাস করেন আমার চরিত্র একবারে পিওর, আমার চরিত্রে কোনো সমস্যা নাই। আসলে এর আগে না আমি গার্মেন্টসে চাকরি করছিলাম, গার্মেন্টসের এই যে সুপারভাইজার আছে না, আমার খারাপ অফার দিছিল, কিন্তু আমি কিন্তু রাজি হই নাই। চুপ কর, চুপ কর, তোর লেকচার শুনতে যাচ্ছি না আমি। মা, তোমাদের ব্যাপারটা তুমি দেখবা, এই বিষয়ে কিন্তু আমায় কিছু বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো, অসুবিধা নাই। তুই এগুলা নিয়ে চিন্তা করিস না। পাড়া প্রতিবেশী কি বললো, এগুলা নিয়ে তো মাথা কামাই লাভ আছে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী তো অনেক কিছুই বলে ফেলে। তাই তো পাড়া প্রতিবেশী গো কামি মানুষের নামে খালি আজগুবি আজগুবি কথা কওয়া। স্যার আমি বাড়ির বাইরেও তেমন যাবো না, বাড়ির সমস্ত কাজ আমি করবো। তারপরে স্যার আপনি আমার বাড়ি থেকে বের করে দিয়েন না। আপনি যদি বাড়ি থেকে বের করে দেন আমি কই যাবো কোন তো? তুই তোর কামে যা, তো যা। আচ্ছা শোন মা, তুই আমার পোলার কথা কিছু মনে করিস না, ও একটু উগ্র টাইপের, ওই মানে খ্যাট 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 করে, বুঝছো? খালাম্মা, আমি ছোট সাহেবের কথা কিছুই মনে করি নাই। আমি ছোট সাহেবের প্রথম দেখেই বুঝে ফেলাইছি ছোট সাহেব একটু বদমেজাজি টাইপের। জায়গা হ্যাঁ, যা কওয়ার কইছে আমি কিছুই মনে করি নাই। শোন মা, ঘরে কাজ কাম সব ঠিক মতো করিস, আর ওর সামনে বেশি পড়িস না, বুঝোসই তো কি মেজাজের টাইপের। আচ্ছা বুঝছি। আচ্ছা খালাম্মা, একটা কথা জিজ্ঞাসা করি। বল। ওই যে ছোট সাহেব যে ঘরের মধ্যে একটা মাইয়া নিয়ে রইছে, ওই মাইয়াটাই কি আপনাকে বাড়ির কি বউ? ও মানে ওর বান্ধবী আর কি, মাঝে মধ্যেই আসে যায়, কিন্তু আমার কাছে মনে হয় না, আমার মনে হয় বিয়ে শাদী মনে করে ফেলাইছে, এই জন্য হয়তো বা বাসায় নিয়ে এসে আমার বলে না, কিন্তু আমি বুঝি এগুলা। কিন্তু আমার ছেলের তো বউ আরেকটা আছে। ছোট সাহেবের আরো একটা বউ আছে? হ মা, কেউ কইস না। আসলে কি, আমার ওই বউটা গেছে বিদেশে কাজ করার জন্য, টাকা ইনকাম করার জন্য, যাতে আমরা ভালো থাকি, বাড়িটা যেন সুন্দর হয়, আমরা যাতে ভালো থাকি, সেই কারণে। যাই হোক, ওখানে ওরও তো একটা মানে বউর দরকার, তাই হয়তো বা এই মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, বিয়ে শাদী হয়তো বা করছে। আচ্ছা খালাম্মা, আপনার বাড়ির বউ যে বিদেশ গেছে, এটা তো আপনাকে ভালো রাখার লেগে গেছে তাই না? তারপরও আপনার পোলা যে মাইয়া মানুষ নিয়ে আসে, আপনি আপনার পোলারে কিছুই কর না? আপনি যদি কিছু না করেন তাহলে তো আপনার বউ যে বিদেশ রয়েছে, হ্যার ভবিষ্যৎ খারাপ হইতেছে না, হ্যাঁ ঠগানো হইতেছে না? শোন মা, তোর একটা কথা কই আজকে, আমার ওই বউটা বেশি একটা সুবিধার ছিল না, আমগুলোকে খুব খারাপ ব্যবহার করতো। চিন্তা করলাম ও এখান থেকে খামাখা ঝগড়াঝাটি করবে, এই পেছাল পারবো, গ্যাঞ্জাম হইব, তার জন্য ওরে বিদেশ পাঠাই দিলাম, যাতে ওখানে থাকুক, আমরাও যাতে ভালো থাকি, কিছু টাকা পয়সা ইনকাম হইলো, তাই ওখানে যাতে থাকেও সেই ব্যবস্থা করে দিছি। আর এইখানে এলে তো সমস্যা আছে,
আর আইলেও তো ইনকামটা বন্ধ হয়ে যাবে, বুঝছ না? আপনার কথা আমি সবই বুঝতে পারলাম, কিন্তু ওই ভাবি বিদেশ গেছে কতদিন? হ্যাঁ তো আপনারা চাইলে বাড়িতে ডাইকা নিতে পারেন। ভাবি যদি বাড়িতে থাকে তাহলে তো ছোট সাহেব বাড়িতে মেয়ে নিয়ে এসে খারাপ কাজও করতে পারে না। আর দূরও পাগল, আইলে তো ইনকাম বন্ধ হয়ে যাবো না, তাহলে আমরা ভালোভাবে চলুম কেমনে? হ্যাঁ, আর তো এই পোলার লগে খ্যাটখ্যাট করবো, আমার লগে করবো, এইসব ভেজাল আমি সহ্য করতে পারবো না বাবা। যে হেন আছে ওখানে ভালো আছে, আর এই মেয়ের যদি বিয়ে করে থাকে, যাক মাইনা নিবো, আমি অসুবিধা নাই। ও খালা, এইবার বুঝতে পারছি। আচ্ছা খালা, জায়গা এসব কথা, আমি তাহলে আমার কামে যাই। হ্যাঁ হ্যাঁ যা, তুই তোর কাম কাজ করবি। হ্যাঁ কল্পনা, হ্যাঁ হ্যাঁ, আরে তোর বাইক না হিসাব পড়ছিল, এই জন্য কথাটা কাইটে দিলাম আর কি। অনেক কি ব্যাপার, ফুল কল দিছে? হ্যাঁ অথই। হ্যাঁ, কোনো খবর পাইলি? হরে, কি খবর পাইলি? আরে খবর পাইছি বলতে কি, আমি কিন্তু তোর শ্বশুর বাড়িতেই আছি। শোন, তুই যেটা সন্দেহ করছিস না বোন, ওইটা আসলেই সত্যি। ঠিক কেমন বুঝলাম না। তোর স্বামী আর তোর শাশুড়ি, এরা তো স্বার্থপর, এরা তো মানুষ না। ওরা কি প্ল্যানিং করছে জানোস? তোরে সারা জীবন ওই বিদেশের মাটিতে ফালাইয়া রাখবো। তুই টাকা পয়সা ইনকাম করবি, ওই টাকা পয়সা বাড়িতে পাঠাবি, এইগুলো ওরা আত্মসাৎ করবো। ওরা তো তোরে ব্যবহার করতেছে, তুই কেন বুঝতে পারতাছিস না? তারপর? তারপর আর একটা খবর আছে, বিষয়টা কেমনি কমু বুঝতে পারতাছি না। আরে বাবা, এত হেয়ালি করিস না, বল। তোর স্বামী, তোর স্বামী তো একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে। মানে মেয়েটা না তোর শ্বশুর বাড়িতেই থাকে। আমি যখন ঘরে কাজে যাই, কাজে যাওয়ার পরে দেখি, আমি তো চোখ রাখি, হ্যাঁ, ওরা দুইজন যে রোমান্টিক রোমান্টিক কথা কয়, খুনসুটি হাসাহাসি, পুরো রাজরানী বানায় রাখছে মেয়েটার এই বাড়িতে। জানোস, তুই যে ঘরে থাকতিস, যে বিছানায় ঘুমাইতিস, ওই বিছানায় ওই মেয়েটারে নিয়ে ঘুমাই তোর জামাই। এখন বোঝ তোরে ওরা কি পরিমাণ ঠগাইতাছে। আমি আগেই বুঝতে পারছিলাম, আমি সন্দেহ করছিলাম, আমার সন্দেহ একদম ঠিক হইছে। আমি একজন স্ত্রী, আমি যদি এই বিষয়টা না বুঝতাম, তাহলে তাহলে আর অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারতো। আর ঠিক এই কারণে আমি তোরে দেশে পাঠাইছি। শোন, আমার কথাগুলো তুই মন দিয়া শোন। বল বল। তুই আর 2 দিন ওইখানে থাকবি, তার মধ্যেই আমি যা করার করতেছি, তুই খালি আমার সাথে যোগাযোগ রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, শোন একটা কথা বলি, এইসব টেনশনে না নিজের কোনো ক্ষতি করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। হ্যাঁ, টেনশন করিস না, আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখিস। হ্যাঁ, এই দিকটা আমি সামলাইয়া রাখবো। ঠিক আছে, আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। শেষমেশ কিনা আমার স্বামী, সেই মানুষটার আমি এত ভালোবাসলাম, সেই মানুষটা আমার এইভাবে ঠকাইতেছে। এসব তুমি কি কইতাছো? আমি তো কিছুই বুঝতেছি না, কি থেকে কি হয়ে গেল। আমি কইতাছি, দেখেন তো আমার চিনতে পারতেছেন কিনা। পারতেছেন না? না, আমি তো ওই সেই কাজের মেয়ে, যে কিনা ছদ্মবেশে আপনাদের বাড়িতে ঢুইকা আমার বান্ধবীরে আমি সাহায্য করছি। যা শুনলে এতক্ষণ সবই সত্যি। আমি ঠিক বুঝতে পারছিলাম যে কোনো না কোনো একটা অঘটন আমার সাথে ঠিকই ঘটবে, সেটা আজকে হোক বা কালকে। এই যে তুই সূর্য, আমি তোরে ভালোবাসা বিয়ে করছিলাম, দুইজনরে এত ভালোবাসতাম যে আমাগো ভালোবাসা দেখলে পাড়ার মানুষ না হিংসা করত। শুধুমাত্র আমার পরিবারের সুখের কথা চিন্তা কইরা, আমার বয়স্ক বাপের কথা আমি চিন্তা না কইরা আমি প্রবাসে গেছিলাম। কার জন্য গেছিলাম? শুধুমাত্র তোদের কথা চিন্তা করে গেছিলাম যে আমার এই ছোট্ট সংসারটা যেন আস্তে 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 সুখে পরিণত হয়। কিন্তু না, আমি বিদেশ যাওয়ার কিছুদিন পর থেকে লক্ষ্য করলাম যে আমার স্বামীর মধ্যে কোনো কিছু গরমেল আমি খুঁজে পাইতেছি। যতই আমি টাকা পাঠাই না কেন, তারপরে আমার স্বামীর, আমার শাশুড়ির মন ভরে না। তাদের চাপ দিন দিন বাড়তেই থাকে। আমার স্বামী এইটাও কয় যে অথই, তুমি আরো বেশি কাজ করো, রাত দিন 24 ঘন্টা তুমি কাজ করো,
কোনো রেস্টের প্রয়োজন নাই। তুমি যত টাকা ইনকাম করবা তত আমরা ভালোভাবে থাকতে পারমু, 2 তলা থেকে 4 তলা বাড়ি করতে পারমু, আমরা সুখে সংসার করমু। এগুলা তুই কষ্ট নাই আমারে? এই জানোয়ার, কষ্ট নাই তুই আমার এগুলা? কইছিলাম তো। কইছিলি তো, কিন্তু কেন কইছিলি? নিজেরা মা পোলা সবকিছু আত্মসাৎ করার জন্য কইছিলি, তাই না? আমি ঠিক বুঝতে পারছিলাম যে নিশ্চিত আমার ভালোবাসার মানুষ আমার সাথে একটা ষড়যন্ত্র করতেছে। ও কেমন জানি আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাইতেছে। আরে সূর্য, এত বোকা তুই আমার ভাবিস না। আমি তোরে ভালোবাসি। আমার মানুষটা যদি আমার থেকে একটু দূরে সরে যায় না, আমি ঠিক বুঝতে পারবো। আমি ঠিক বুঝতে পারছিলাম যে তুই আমারে ঠকাবি। আমি যখন তোরে ফোন দিতাম তুই সবসময় এড়ায় যাইতি, আমার সাথে কথা কইতি না, আমার একটু সময় দিতি না। আমি প্রবাস জীবনে কত কষ্ট করছি তোর কোনো ধারণা আছে? আমি একটু সময় বের করে তোর সাথে কথা কইতে চাইছি, কিন্তু তুই আমার সময় দাস নাই। তখনই আমি ঠিক বুঝতে পারছিলাম যে নিশ্চিত কিছু একটা গড়বড় আছে, আর সেই জন্যই আমার বান্ধবীর এই বাড়িতে আমি ছদ্মবেশে পাঠাইছিলাম। ওরে যদি আমি না পাঠাইতাম তাহলে তোদের আসল রূপ কোনোদিনও আমার কাছে প্রকাশ পাইতো না। তুই আমার রাইখা একটা বিয়াও করে ফেলাইছস। আরে আমি টাকার মেশিন ছিলাম নাকি? বিদেশে থাইকা টাকা কামায় খালি ডলার পাঠাবো তোদের জন্য, আর তোরা এখানে সুখে সংসার করবি, তাই না? অন্য মাইয়া নিয়ে সুখে সংসার করবি, যেটা কিনা আমি জানতেই পারি নাই। আর আপনি কেমন মা? হ্যাঁ, কেমন মা আপনি? আপনার পোলার বউ থাকা সত্ত্বেও আপনি আরেকটা মাইয়ারে কেমনে করে বিয়া করে এই বাড়িতে বউ আনলেন? লজ্জা করলো না? তোরা সবাই আমারে ঠকাইছস। আজকের এই নাটকটা শুধুমাত্র তোদের বোঝানোর জন্য। আর এই যে তুই যত টাকা আমার কাছ থেকে খাইছস, আত্মসাৎ করছস, সম্পূর্ণ টাকা তুই আমারে বের করে দিবি। আর তা না হইলে তোর আমি নিজের হাতে খুন করবো, আর তা না হইলে আমি তোর পুলিশে দিব। বাবা চলো। বৌমা, পুলিশ আসতেছে, 14 শিখের ভাত খাওয়ার জন্য প্রস্তুত থাকিস। আম্মা কিরে বাবা, এটা কি হয়ে গেল? শেষ বয়সে জেলের ভাত খাইতে হইব? তাই খাইবা? তোমার বুদ্ধি সবকিছু হয়েছে। তুমি তো বুদ্ধি দিছিলা যে এক বউ বিদেশ চলে গেছে, আরেক বড় নিয়ে আয়, বাড়ি সব কাম কাজ করবো না। তোমার বুদ্ধি শূন্যতে অবস্থা হইলো।